নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে এবার বিরাট বড় নির্দেশ দিলেন রাজ্য সরকার। আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে একটি নতুন শর্ত মানতে হবে। এই শর্ত না মানলে মহিলারা আর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে নতুন শর্ত কিন্তু আপনাদের মানতে হবে। এছাড়াও আগামী মাস থেকে এই প্রকল্পে একটি বড় নির্দেশ দিল রাজ্য সরকার। আমরা জানি সামনেই লোকসভা ভোট, আর এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও বেশি টাকা দেওয়া হবে, আর এর ফলে রাজ্যের মহিলারা আরও বেশি উপকৃত হবে। তো বন্ধুরা, রাজ্যের কোন কোন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা পাবে এবং আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আপনাদের কী কী শর্ত মানতে হবে এবং কী কী কাগজ রেডি রাখতে হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে মানতেই হবে এই শর্ত। এবার বেশি টাকা দেওয়া হবে মহিলাদের। তো চলুন দেখে নিই কী শর্ত মানতে হবে এবং কারা অতিরিক্ত টাকা পাবে আগামী মাসে। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় ও সাড়া ফেলে দেওয়া প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন। আর এই প্রকল্প চালু হওয়ার পর এই প্রকল্পে রাজ্যের মহিলাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। তো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কী এবং এই প্রকল্পে কারা সুবিধা পান তার সম্পর্কে প্রত্যেকেই জানেন। এই প্রকল্প সেই সকল মহিলাদের জন্য যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে। আমরা জানি এই প্রকল্পে সাধারণ বর্গের মহিলারা প্রতি মাসে 500 টাকা করে পান এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য পায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে বেশ কিছু শর্ত মানতে হয় উপভোক্তাদের। আগে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক ছিল, কিন্তু বর্তমানে সেই নিয়মটি তুলে দেওয়া হয়। আর এই নিয়মটি তুলে দেওয়ার ফলে আরও অনেক মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারছেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই। আর এই নিয়েই রাজ্য সরকারের তরফে একটি দারুণ সুখবর দেওয়া হয়েছে। তো চলুন দেখে নিই কী সুখবর দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যে প্রায় 2 কোটি মহিলা। সেই সঙ্গে নিয়মে শিথিলতা আনা এবং নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করেছেন আরও বেশ কিছু মহিলা। তারাও এই প্রকল্পের সুবিধা পাবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পে 2,13,00,000 মহিলা সুবিধা পাবে। তো এই প্রকল্পে যারা আবেদন করেছেন বা যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে, তারা 500 1000 টাকা করে পাবেন। তবে এবার এই টাকা পাওয়ার ক্ষেত্রে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে একটি শর্ত মানতে হবে। যারা এই শর্ত মানবেন তাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। তো সেই শর্তটি হলো, যে সকল মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো এক্ষেত্রে মনে করা হচ্ছে এই প্রকল্পের আওতায় যে সকল মহিলারা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা এই লিঙ্ক এই মাসের মধ্যে করবেন না, তারা আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাও পেতে পারেন। সেই সঙ্গে বলে দিই, যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদেরও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে, বা যারা নতুন করে আবেদন করেছেন তাদেরও কিন্তু এই লিঙ্কটা অবশ্যই করাতে হবে, তবেই প্রতি মাসে টাকা পাবেন। তো বন্ধুরা, যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ ডিসেম্বর মাসে এবং সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, তাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে দেওয়া হবে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লাইভে জানিয়েছেন। তাই যারা এতদিন টাকা পাচ্ছিলেন না, চিন্তা করবেন না, আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে নতুন করে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। সেই সঙ্গে যাদের গত কয়েক মাসের টাকা বাকি রয়েছে কিছু কারণবশত, তারা সমস্ত বকেয়া টাকা এই ফেব্রুয়ারি মাসেই পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।